গাজা দখল করে বাসিন্দাদের স্থানান্তরের ঘোষণা দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সোমবার 5 মে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সোমবার 5 মে মাইক্রো ব্লগিং সাইট এক্সে এক ভিডিও বার্তায় বলেন, সেনারা এখন পর্যন্ত গাজার যেসব অঞ্চল দখল করেছে সেখান থেকে তারা আর সরবে না। এর বদলে সেনারা স্থায়ীভাবে সেখানে থাকবে। ইসরায়েলের সঙ্গে গাজার যুদ্ধবিরতি নিয়ে আর আলোচনায় বসার কোনো অর্থ নেই বলে জানিয়েছে হামাস। মঙ্গলবার 6 মে ফরাসি বার্তা সংস্থা AFP-কে দেওয়া এক সাক্ষাৎকারে হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য ও গাজার সাবেক স্বাস্থ্যমন্ত্রী বাসেম নাইম কথা বলেন। তিনি বলেন, গাজা উপত্যকায় ক্ষুধার যুদ্ধ এবং গণহত্যার যুদ্ধ যতদিন চলবে ততদিন নতুন কোনো যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে আলোচনায় বসার কোনো মানে নেই। নাইম আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানান ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে এই ক্ষুধা, পিপাসা ও হত্যাযজ্ঞ বন্ধ করতে বাধ্য করতে। গাজায় 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকে 16,000-এর বেশি শিশু নিহত হয়েছে। উপত্যকাটিতে শিশু মৃত্যুর হার প্রতি 40 মিনিটে একটি। গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের বরাতে চীনের বার্তা সংস্থা সিনহুয়ার এক প্রতিবেদন এ তথ্য জানিয়েছে। গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের সঙ্গে সংযুক্ত ফিল্ড হাসপাতালের পরিচালক মারওয়ান আল-হামস দক্ষিণ গাজার খান ইউনিসের নাসের মেডিকেল কমপ্লেক্সে এক সংবাদ সম্মেলনে বলেছেন, 908 জন শিশু এবং 311 জন নবজাতক জন্মের পরে মারা গেছে। নিউজ ডেস্ক, ফোকাস টিভি। আলোতে থাকুন, ফোকাসে থাকুন, হাত রাখুন প্রজন্মের হাতে।